close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. গতকালকে আমরা গিয়েছিলাম বাণিজ্য মেলায় গিয়ে মনে হলো এখানে বাংলাদেশের সব মানুষ চলে আসছে। আগে কখনো বাণিজ্য মেলায় যাই নাই, সেই জন্য যাওয়ার ও ঘোরার ইচ্ছে ছিল, তাই গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে মনে হলো শুধু আমি না, অনেকেই বাণিজ্য মেলায় প্রথম আসছে, কারণ এত মানুষ হবে জানলে কখনোই যেতাম না। যাই হোক, যখন লবিতে ঢুকলাম মনে হলো ভিতরে মানুষ কমই আছে, কিন্তু না, ভিতরেও অনেক মানুষ, যে কারণে শুধু মানুষই দেখা যাচ্ছিল, কোনো স্টল ভালো করে দেখার সুযোগ নাই মানুষের ঠেলাঠেলির জন্য। ইভেন দোকানগুলোর কাছেও যেতে পারছিলাম না মানুষের জন্য, এত মানুষ ছিল দোকানের সামনে। অনেক সময় হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে ভাবছিলাম ফার্নিচারের দোকানে সুপার রাখা আছে, সেগুলিতে বসবো, কিন্তু সেই সুযোগ নেই, কারণ এগুলিতে রেখে রাখছে, বসা যাবে না। তারপর আরেকটা দোকানে যেতেই সেলসম্যান বলল, স্যার বসেন। তাই একটু সময় বসে আরাম করে নিলাম। যাই হোক, হঠাৎ বাণিজ্য মেলায় গুলিস্তানের হকার দোকানদারের সন্ধান পেলাম, বাকিটা আপনারাও দেখেন। যেতে যেতে সামনে পড়লো বাচ্চাদের খেলার জায়গা, নগরদোলা, ভূতের বাড়ি আর আওয়ামী লীগের নৌকা। যেখানে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম আপুগুলি কত সাহসী, এত উপরে বসে আছে একদম নৌকার আগায়, ঠিক আছে, তারপরেও ভয় পাচ্ছে না। সামনে অনেক খাবারের দোকান দেখে ক্ষুধা লাগছে, তাই একটা রেস্টুরেন্টে ঢুকছিলাম খাইতে, কিন্তু মেনুতে খাবারের দাম ছিল আমার বাজেটের বাইরে। তাও হালকা কিছু খেয়ে মনকে সান্ত্বনা করতে গিয়ে দেখি বিল আসছে 400 টাকা, যেটা দেখে মন আর পেট দুইটাই ভরে গেছে। তারপর আস্তে করে চলে আসলাম আকিস বিড়ির দোকানের ভিতরে, কিন্তু দোকানের ভিতরে কোনো বিড়ি নাই, সব প্লাস্টিক। যাই হোক, দোকানের ভিতরে এবং বাহিরের পরিবেশটা সুন্দর, ডেকোরেশনটা আরো সুন্দর, আর প্রোডাক্টগুলি আরো জোস, তার চেয়েও বেশি জোস সেলসম্যান আপুগুলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর লাইটের আলোতে মেলার বাহিরে সুন্দর লাগছিল, তার থেকে বেশি সুন্দর লাগছিল মানুষের মাথাগুলো। সমস্ত সৌন্দর্য একদিকে আর মানুষের মাথার সৌন্দর্য অন্যদিকে, খালি মাথা আর মাথা রে ভাই, এই মাথা যেন শেষ হওয়ার নয়। এই আলোতে বউ বলছে ওর ছবি তুলে দিতে, তাই ওর ছবি তোলার জন্য সাইডে নিয়ে গেলাম আর অসুন্দর কিছু ছবি তুলে দিলাম আমার সুন্দর বউটার, যেগুলি দেখে বউ আমাকে আর ছবি তুলে দিতে বলেনি, ওর ছবি ওই নিজেই তুলছে। মেলা নিয়ে অনেক কথাই হলো, কিন্তু যারা মেলায় যায় নাই তারা অনেকেই হয়তো জানেন না মেলায় কি কি পাওয়া যায়, তাই তারা জানার জন্য বলছি। প্রথমে আপনি মেলায় ঢুকেই একটা বিশাল বিল্ডিং দেখতে পারবেন, যেটা দেখতে অনেকটা সাগরের ঢেউয়ের মতো। তার ভিতরে রয়েছে কিছু দেশি বিদেশি কসমেটিক্সের দোকান, প্রোডাক্টের দাম লোকাল মার্কেটের থেকে অনেক বেশি। আর আছে কিছু ইন্ডিয়ান জুতার দোকান, রয়েছে কাশ্মীরি শাল, পাকিস্তানি লেডিস আইটেম, থাইল্যান্ডের স্টল, চীনের স্টল, আরও বিভিন্ন দেশের স্টল রয়েছে, অনেক রকমের আচারের দোকান, আর দেশি অনেক পণ্যই পেয়ে যাবেন। আর সেই সব দোকান থেকে আমার প্রিয় বউ আমার জন্য কিছু না কিনে তার জন্য অনেক কিছু কিনছে। আমার জন্য না কেনার একটা কারণ হলো ছেলেদের আইটেম খুব একটা নেই, বেশিরভাগই লেডিস আইটেম আর ঘর সাজানোর পণ্য। ছেলেদের আইটেম বলতে কয়েকটা কোটের দোকান পড়ছে আমার চোখের সামনে, তাছাড়া তেমন কিছু চোখে পড়েনি। তো চলেন এখন বের হবার রাস্তা দেখাই, কি দুরবস্থা রাস্তার। এই হলো গেটের বাহিরের অবস্থা, পা ফেলার জায়গা নেই ভাই। এখানে আপনি দাঁড়িয়ে থাকলে একটু পরে দেখবেন আপনি 1 কিলোমিটার দূরে চলে গেছেন মানুষের ডাককে। যারা মেলায় যাবেন ভাবছেন একটু আগে যাবার চেষ্টা করবেন, যেমন সকালে গিয়ে বিকেলের আগে ব্যাক করলেন, তাহলে প্যারাটা একটু কম খাবেন। আর ফ্রাইডে ইগনোর করার চেষ্টা করবেন, ফ্রাইডেতে ভিড় বেশি হয়। দেখেন অবস্থাটা, মানুষের জন্য সামনে যাওয়া যাচ্ছে না, এত মানুষ হয়েছে মেলায় যে চিন্তার বাইরে। রাস্তায় ঝিলিমিলি বেলুনগুলি অনেক সুন্দর লাগছে, এই বেলুনগুলো দেখছিলাম কারণ সামনে যাওয়া যাচ্ছে না, লোকজনের ভিড়ের জন্য। এত ভিড়, যার সাথে মহিলা থাকে সেই জানে এসব ভিড়ের মধ্যে পড়লে কেমন বেড়া। এক হাতে সামনে ঠেলে জায়গা করছিলাম সামনে যাওয়ার জন্য, আর এক হাতে বউ সেভ করছিলাম। কিন্তু রাস্তা কি আর পুরাই অনেক দূরে বাস রাখা, যেখানে যেতে যেতে আমাদের 12টা বেজে যাবে, কিন্তু কিচ্ছু করার নাই, সবাই একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে।
আপনারা যারাই মহিলা নিয়ে আসবেন অবশ্যই বিকেলের আগে মেলা থেকে বের হওয়ার চেষ্টা করবেন, কারণ আগে সেফটি পরে আনন্দ। সেফটির কথা বলাতে একটা কথা মনে পড়লো, আমরা যখন বের হচ্ছিলাম তখন একটা চোর মোবাইল চুরি করতে এসে ধরা পড়ছে। তো সবাই মেলায় এসে মালামাল টাকা পয়সা সাবধানে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। হ্যাঁ, Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.